ক্রিকেট হচ্ছে আমাদের ঐতিহ্যর একটি জায়গা। ক্রিকেট হচ্ছে আমাদের মর্যাদার একটি জায়গা। অনেকের ধারণা রয়েছে যে এখানে দুর্নীতি করলে কোনো কিছু হবে না। না 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 অলরেডি আমি এবং আমাদের তামিম ইকবাল সহ আমাদের ফাহিম সহ আমরা এই বোর্ডের যে আমাদের যে অ্যাডহক কমিটি যেটি ছিল তখন কিন্তু আমরা পূর্বাঞ্চলে সেই স্টেডিয়ামটি ভিজিট করেছিলাম এবং আমরা আশা করি যে বিগত সময়ে যে কিছু অনাকাঙ্ক্ষিত এই স্টেডিয়ামটিকে তৈরি করার ক্ষেত্রে কিছু কনসালটেন্সি কিছু বোধহয় দেওয়া হয়েছিল, তো সেটাও আমরা যাচাই বাছাই করে ইতিমধ্যে আমাদের বোর্ড প্রেসিডেন্টকে বলা হয়েছে সেটি যাচাই বাছাই করে নতুনভাবে আমরা প্রয়োজনে ইন্টারন্যাশনাল টেন্ডার করে আমরা নিয়মের ভিতরে রেখে ওপেন করে আমরা যাতে এই কাজটি করতে পারি এবং এই কাজটি বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত এবং ক্রিকেট প্রেমীদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি ইস্যু। কারণ পূর্বাঞ্চলের যেই স্টেডিয়ামটি হবে সেটি মানে স্পোর্টস কমপ্লেক্স আকারেই কিন্তু সেখানে হচ্ছে। সো ক্রিকেট যে স্পোর্টস যে গ্রাউন্ডটি হবে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে সেখানে আমরা আরও স্বচ্ছতার সহিত কীভাবে স্টেডিয়ামটি নির্মাণ করা যায় সে বিষয়ে আমরা সরাসরি এই বিষয়গুলো দেখভাল করব এবং আমি আশা করি যে আমাদের নতুন বোর্ড প্রেসিডেন্ট সহ যারা বোর্ডের ডিরেক্টর রয়েছেন তারাও অত্যন্ত আন্তরিকতার সহিত সেই কাজটি যত দ্রুত শুরু করা যায় এবং সেই দ্রুত শেষ করার জন্য আমরা মনে করি যে আমরা এই কাজগুলো খুব জরুরি এগুলো করা দরকার। যারা ভালো করবেন তাদেরকে আমরা এটা দিব এবং পাশাপাশি আমাদের লোকাল আমাদের যারা রয়েছে তারাও পার্টিসিপেট করতে পারবেন এবং আমাদের স্টেডিয়াম হওয়াটা হচ্ছে খুব জরুরি দরকার এবং স্টেডিয়ামটা হওয়ার জন্য আমি মনে করি যে বিগত সময় এটার সাথে যারা জড়িত ছিল সেখানে যদি কোনো অনিয়ম হয়ে থাকে সেটা আমাদের বোর্ড প্রেসিডেন্ট সহ আমাদের যারা রয়েছে তারা যাচাই বাছাই করে তার পরবর্তী সিদ্ধান্ত নিব। বাট আমাদের এই স্টেডিয়ামের কাজটি আমরা খুব দ্রুত আশা করি যে শুরু করতে চাই এবং শুরু করবো ইনশাআল্লাহ। প্রত্যাশা তো অনেক, কারণ ক্রিকেট হচ্ছে আমাদের ঐতিহ্যর একটি জায়গা, ক্রিকেট হচ্ছে আমাদের মর্যাদার একটি জায়গা। আমার কাছে হচ্ছে যে আমরা দীর্ঘদিন ধরে একটি আনস্টেবল ক্রিকেট বোর্ড আমরা দেখেছি, আর আমার কাছে মনে হয়েছে এইবারের যে নির্বাচনে যারা বোর্ড অফ ডিরেক্টর হয়েছে, যারা যিনি প্রেসিডেন্ট হয়েছেন তিনি ক্রিকেটেরই একজন। সো তিনি জানেন যে ক্রিকেটকে কীভাবে ডেভেলপ করতে হয়, ক্রিকেটকে কোথায় একটি লক্ষ্যে পৌঁছানো যায় এবং সেটার ধারাবাহিকতা আমরা দেখেছি যে পাকিস্তানের এগেনস্টে, আমাদের নিউজিল্যান্ডের এগেনস্টে এবং আমাদের অস্ট্রেলিয়ার সাথে যে জয় নিয়ে আমাদের ক্রিকেটাররা এবং বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা এখন অনেক বেশি উজ্জীবিত। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমরা ডেফিনেটলি ক্রিকেট বোর্ডের কাছে অনেক বেশি প্রত্যাশা করি এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ক্রিকেট বোর্ড একটি ইয়াং ডাইনামিক একটু ক্রিকেট বোর্ড, সো দ্যাট তারা অনেক কিছু করার স্বপ্ন দেখছেন, সেই স্বপ্নের বাস্তবায়ন করবে। জাতীয় সংসদে এটি নিয়ে ইতিমধ্যে আমি কথা বলেছি যে বিগত 17 বছরে যে ক্রিকেট বোর্ড, পাশাপাশি গত 1.5 বছরে ক্রিকেট বোর্ডে যারা ছিল তাদের বিষয় নিয়ে অনেকাংশেই অনেক মানে কমপ্লেন আকারে অনেক কিছুই আমাদের কাছে এসছে এবং ইতিমধ্যে আমি বিষয়টি দুর্নীতি দমন কমিশনের সাথে কথা বলেছি এবং তারাও আমার মনে হয় যে এই কাজটি করে যাচ্ছে, সো দ্যাট আপনারা সময়ের ভিতরেই জানতে পারবেন এবং আমরা চাই যে প্রত্যেকটি দুর্নীতিরই বিচার হোক। কারণ ক্রিকেট বলেন, ফুটবল বলেন, স্পোর্টস বলেন, অনেকের ধারণা রয়েছে যে এখানে দুর্নীতি করলে কোনো কিছু হবে না, বাট আমরা চাই যে ভবিষ্যতে স্পোর্টস অঙ্গনেও দুর্নীতির মুক্ত আমরা করতে চাই এবং সেই দুর্নীতি মুক্ত করার জন্য যদি কেউ জড়িত থাকে গত 17 বছরে যেই দুর্নীতিগুলো রয়েছে বা গত 1.5 বছরে যদি এই ধরনের কোনো দুর্নীতির সাথে কেউ জড়িত থাকে এবং সেটা যদি প্রমাণিত হয়, ডেফিনেটলি তাদেরকে আইনের আওতায় এনে তাদেরও বিচার করা হয়।